আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আজকে টক ঝাল মিষ্টি আচারের রেসিপি শুরু করতে যাচ্ছি। আশা রাখছি আপনাদের কাছে আজকের এই টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা পছন্দ হবে। বন্ধুরা, একেবারে সাদামাটাভাবে আজকে আম্মু তৈরি করে দেখাবেন জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। তো সেজন্য আম্মু মাটির উনুনে কড়াই বসিয়ে দিয়েছেন আর পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল এখানে নিয়ে নিলেন। এখন একে একে এখানে ফোড়নের জন্য সবকিছু দিয়ে দিবেন। প্রথমে আম্মু তেজপাতা দিয়ে দিলেন, আর এখানে 4টা শুকনো লঙ্কা দিয়ে দিলেন, দারুচিনি, আর কয়েকটা দিয়ে দিচ্ছেন এলাচ। এলাচের পিছন দিকগুলো ফাটিয়ে দিতে হবে, তাহলে সুঘ্রাণটা কিন্তু খুব সুন্দরভাবে বের হবে। আর ফোড়নের মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে এখানে জলপাইগুলোকে দিয়ে দিবে। একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু তেলটা চটকে এসে হাতে পায়ে লেগে ফোসকা পড়ে যাবে। ওদিক থেকে খালামণি চুলোর জালটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। বরমশাই ভিডিও করতেছে, আমি সবার কাছে হেল্প করতেছি। আসলে আচার বানানো মানেই একটা মজার কাজ, সবাই মিলে একসঙ্গে এখানে কাজ করা হচ্ছে। আর এখন হলুদ গুঁড়ি, বিট লবণ, আর সাদা লবণ আর জিরে গুঁড়ি আম্মু এগুলো দিয়ে দিল। এখন সব কিছুকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেবে। এক একজন আসলে এক এক রকমভাবে আচার তৈরি করে, কিন্তু আমাদের বাসায় এই আচারটা কিন্তু সবাই পছন্দ করে আর ভালো লাগে খেতে। আর এই আচারটার একটা বিশেষত্ব দিক আছে, সেটা হলো একেবারেই রোদে দিতে হয় না। আম্মু এত সুন্দরভাবে তৈরি করেন যে একবারেই কিন্তু এটা আমরা কাচের বয়ামের মধ্যে ভরে নেই, আর এটা কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকে। কিন্তু আমাদের বাসায় কিন্তু 1 বছরের আচারটা থাকবে না, কারণ আমাদের বাসায় অনেক মানুষ। সুন্দরভাবে আম্মু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিচ্ছে, আর একটু পরে কিন্তু এটা থেকে না অনেকখানি পানি বের হবে। দেখুন, অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। এখন কিন্তু এর মধ্যে একটা ডাবু বা এটাকে কি বলে, ডাল ঘুটনি, সেটা দিয়ে কিন্তু ম্যাশ করে নিয়েছে। আর এখন গুড় পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছে। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন। এই গুড় দেওয়ার পর কিন্তু এটাকে নাড়ানো বেশিক্ষণ থামিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু তলাতে গুড়টা কিন্তু লেগে যাবে। আর দেখুন, ধীরে ধীরে নাড়তে নাড়তে কিন্তু এটার কালারটা কত সুন্দরভাবে পাল্টে গিয়েছে। আর এখন কিন্তু বিকেল থেকে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আচারটা তৈরি করতে গিয়ে, কারণ বিকেলে শুরু করা হয়েছিল। আর আচার বানাতে একটুখানি হাতে সময় বেশি লাগে। এখন মশলা ভেজে নেওয়া হচ্ছে আচারের জন্য। মৌরিগুলো প্রথমে ভেজে নেওয়া হলো, এখন জিরে ভেজে নেওয়া হচ্ছে। এগুলো কিন্তু একসঙ্গে ভাজলে না কোনোটা পুড়ে যাবে, তেতো হয়ে যাবে, সেজন্য আলাদা আলাদা করে ভাজা হচ্ছে। তো মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আম্মু উপর থেকে এগুলো কিন্তু ছড়িয়ে দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেবে। আর ভিডিও করতে গিয়ে বরমশাই একটা জিনিস কিন্তু স্কিপ করে গেছে, সেটাও হলো শুকনো লঙ্কা ভাজা এবং গুঁড়ি করা। এটা করে নেওয়া হয়েছে অফ ক্যামেরাতে। তো এখন আম্মু শুকনো লঙ্কা, তারপর পাঁচফোড়ন মশলা সব কিছু অর্ধেকটা ছড়িয়ে দিয়ে এটাকে হাতে সুন্দরভাবে মাখিয়ে নেবে। কিন্তু আপনারা চাইলে কিন্তু চামচ ব্যবহার করে এটা মাখিয়ে নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। যার রুচিটা যেমন আসবে সে সেভাবে মাখিয়ে নিতে পারে। তো আম্মু এটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে। আমাদের আচার কিন্তু একেবারেই তৈরি। আমরা সন্ধ্যার পরে সবাই মিলে লুডো, তারপর ক্যারাম খেলতেছিলাম। আম্মু এ সময় আচার নিয়ে এসেছে হাতে করে সবাইকে খাওয়ানোর জন্য। পিচিদেরকে প্রথমে দিয়ে দিচ্ছে।
তো আচার দেখে সবাই কিন্তু খুবই খুশি। এটা আসলে একটা লোভনীয় খাবার, সবাই পছন্দ করে, পিচ্ছি থেকে শুরু করে বড়রা। আর আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেই আচার খুব পছন্দ করে। বিশেষ করে দুপুরবেলা ভাতের সঙ্গে কিন্তু আচার না হলেই না। আর যৌথ বাড়িতে এমনিতেই কিন্তু মজা, আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, যে কোনো খাবার একসঙ্গে কিন্তু তৈরি হয়, একসঙ্গে খাই, এটা কিন্তু একটা আলাদা মজার ব্যাপার। পাশে আপু ছিল, আপুকেও আচার দিলাম এবং আম্মু আমিও খেলাম। মাশাআল্লাহ, আচারটা কিন্তু খুব ভালো হয়েছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।